মসজিদের মুসল্লি একটা মুয়াজ্জিন, এ আজানের এত পাগল, আজান দেবেই, আমি আজান দিলেও তার মন সারে না, আমার আজানের পরে আবার আজান দেয়, মানে ও কেন মিস করলো সেইটা ওটা পুরো দিয়ে করলাম। মেয়ে আজান তো হয় না, ইকামত হয় না, শেখেন। 4 বছর শিখেছি, 4 বছর শিখানোর পরে এবার ইন্টারভিউ নিলাম, দেন ইকামত শুনুন। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের বালা, আইউলাতের বালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কই ফেরেশতারা থাপড়ায় দাঁত ফেলাই দেবে, আবার তুমি এই ইকামত দেওয়ার জন্য পাগল? শুদ্ধ আজান, শুদ্ধ ইকামত আমাকে শিখতে হবে কি হবে না? কথা ভালো করে মনে রাখেন, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুন্নাত নামাজ নবীর হক, সুন্নাত আমিও মানুষ, নবীও মানুষ, নবীর সাথে অন্য কোনো আমল দিয়ে একটা পীড়িত সম্পর্ক করে নিলে হয়তো এই সুন্নাত নামাজের দায় সেখান থেকে ছাড়াই আসতে পারি। বাকি ফরজ নামাজ কার হক? আল্লাহ সেই জায়গায় সুযোগ দিয়েছে, মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদা করবেন, কিরাত পড়া লাগবে না। কথা কি বুঝে আসছে? পাশাপাশি আপনার এই ভুল কিরাতের নামাজে ইমামের কাঁধে চড়াই দিয়ে আপনি শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি চলে আসতে পারতেছেন, কারণ পড়া তো লাগতেছে না। আর 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আর অজু বানায় যদি অজুর সময় যদি পকেটে মেসাজ থাকবে, মেসাজ দিয়ে একটা ডলা দেন, ডাইন পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে একটা ডলা দেন, তাহলে এর বিনিময়ে ওই নামাজের মর্যাদা আরো 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আগেই বলেছি, সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। খানা পাকানো হয়েছে, ধনী গরিব সকলকে দাওয়াত দিয়েছে, কিন্তু প্রথম বইটাকে খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, জজ, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, অগ্নিপতি, এই সব পতিকে আগের বইটাকে, প্রথম বইটাকে খাওয়ায়। আর পর্যাপ্ত দিয়া যাচাই করে খাওয়ায়। তাকে তো 12 মাস কাল গোশ মাছ দামি দামি খাইতে খাইতে খাবার কোনো চাহিদা নাই, অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে 2-1 পিস খেয়ে প্লেটের বড়ি স্তূপ করে ফেলাই দিয়ে চলে যায় নষ্ট করে। দ্বিতীয় বৈঠকে যারা বসে মাঝারি ক্লাসের, তাদের এবার একটু কম শুরু হয়ে যায়। 3 নম্বর বৈঠকে যাইতে যাইতে গোস্ত 2 পিস করে পাতলা পাতলা ডাল। 4 নম্বর বৈঠকে যাইয়া আর গোস্ত না, ডাল দিয়ে মেরে দাও। আমাদের হায়াত বেশি না, আমি হায়াতও পড়ছি অল্প হায়াতে। আমার মাহফিলের সিস্টেম হলো, আমি রাত 11টার পরে ওয়াজ করি না, আর আজকে উঠছি 11:30টায়। নামার টাইমেরও পরে আধা ঘন্টা পরে স্টেজে উঠছি। আমার সিস্টেম, আমি সর্বক্ষণ খেয়াল রাখি। আমরা বক্তারা ওয়াজ করে ছেড়ে দিয়ে বাড়ি যাব, গোপালগঞ্জ যাইতে যাইতে আমার ফজর হবে। আমি বাড়ি যাওয়ার পরে ফজরে আজান দেবে, আমি নামাজ আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো। আপনাদের এখান থেকে রাত 1-2টা যদি ছেড়ে দেই, বাসায় যাইয়া ঘুম একবার আইসা গেলে ভালো আল্লাহওয়ালা ইমানদার যারা, তারা 2-1 ছাড়া 90% সাধারণ নামাজি মানুষের ফজরের নামাজ ছুটি যাবে। 1 লক্ষ বছর মাহফিল শুনলে যাই না কি হবে? 1 লক্ষ বছর মাহফিল শুনে যাই না কি হবে? ফজরের 2 রাকাত নামাজ ছুটে গেলে সেই নাকি দিয়ে ওইটাকে কভার করতে পারবেন না। 1000 বছর মাহফিল শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়ার দাম বেশি। যেই মাহফিলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, খোদার কসম ওই মাহফিল হিদায়াতি মাহফিল হয় না। এই জন্য আমি রাত 11টার পরে মাহফিল আমি করবো না। কিন্তু আসতে বেজে গেছে একটু দেরি, 10:15টায় ঢুকছি। ঢাকা তো ঢাকাই, আমি বলতে আসছি, ঢাকায় কোনো মানুষ বসবাস করতে পারে না, ওই জিন নয় ফেরেশতা। আমি গ্রামের ঢাকায় ঢুকলি দম বেরোয় যায়। আমার বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল হাই সাহেব, আপনাদের বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব, মাও ভাইয়ের কাছে রয়েছে, মারে একটু দেখবো। আমার ছেলে বড় মালিবাগ, বড় ভাই তাকে দেখবো, বাইর বেটা ভাতিজি এগুলো আছে তাদেরকে একটু দেখবো। সব মিলে আসি, 1 নজর দেখা হয়ে গেলে এরপরে মনে হয় যেন আমি সাহসী পাচ্ছি না, দম বেরোয় যাচ্ছে। ঢাকারে আমার কাছে এত খারাপ লাগে। আজকে বলতে আসি 3-4 জায়গা যখন জামে আটকে গেছি, বলছি যে ঢাকায় যদি আমার 5 লাখ টাকা বেতন দেয় মাসে, তবু আমি একদিনও চাকরি করবো না ইনশাআল্লাহ। আমার এই ঢাকার প্রতি এত খারাপ লাগে। দেরি হয়ে গেছে, যার কারণে ওই দেরিটুক নিজের হয়ে যাওয়ার কারণে আজকের এই স্টেজের দেরিও মাইনে নিয়েছি, নইলে আমি কিন্তু স্টেজে উঠতাম না। আমি ওনাকে ফরমে লিখে দিয়েছি 9:30 উঠবো। 1 ঘন্টা পিছিয়ে পড়ে গেছি, সেই 1 ঘন্টা এদিক দিয়ে পোষায় দেবো ইনশাআল্লাহ।
সময় আমাদের কম, হায়াত আমাদের কম, দুনিয়ার হায়াত একেবারে কম। কথা বলেন? প্রত্যেক বড় বড় মজলিসে দেখবেন খানার যদি বড় ইন্তজাম হয়, শহরে আছে কিনা আমি জানি না, আমাদের গ্রাম গায়ে আছে, বড় ধরনের খানার ইন্তজাম জিয়াবত কয়, ওই জায়গা খাবারের ইন্তজাম যখন হয়, পরিবেশনের সময় একটা বৈষম্য ব্যবহার হয়। খানা পাকানো হয়েছে, ধনী গরিব সকলকে দাওয়াত দিয়েছে, কিন্তু প্রথম বইটাকে খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, জজ, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, অগ্নিপতি, এই সব পতি গিয়ে আগের বইটাকে, প্রথম বইটাকে খাওয়ায়। আর পর্যাপ্ত দিয়া যাচাই করে খাওয়ায়। তাকে তো 12 মাস কাল গোশ মাছ দামি দামি খাইতে খাইতে খাবার কোনো চাহিদা নাই, অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে 2-1 পিস খেয়ে প্লেটের বড়ি স্তূপ করে ফেলাই দিয়ে চলে যায় নষ্ট করে। দ্বিতীয় বইটাকে যারা বসে মাঝারি ক্লাসের, তাদের এবার একটু কম শুরু হয়ে যায়। 3 নম্বর বইটাকে যাইতে যাইতে গোস্ত 2 পিস করে পাতলা পাতলা ডাল, 4 নম্বর বইটাকে যাইয়া আর গোস্ত না ডাল দিয়ে মেরে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু হয়েছে। এদিক তাকান, এই জাতীয় খানার ইন্তজাম যখন হবে, তখন আগে খাওয়াইতে গরিবদেরকে হবে। কথা বলেন? আগে গরিবদের খাওয়াবেন, যারা সারা বছরের ভিতরে 1 কেজি গোশ, গরুর গোশ 700 টাকাতে কিনে খাইতে পারে না। আপনার বাড়ি একটু গরুর গোশ খাইতে আসে, আগে খাওয়াবেন এতিমকে, আগে খাওয়াবেন গরিবদেরকে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যদি উনার আত্মীয় স্বজনরা এই জাতীয় খাবারের দাওয়াত দিতেন, উনি বলতেন, এই এতিম খাওয়াইছিস আগে? যদি কয় না এতিমকে পরে খাবো, তোকে খারাপ তোরা খাই গে, আমি খাবো না। আমার দাদারা রাখতেই পারতেন না, উনি বলতেন যে আগে এতিমকে খাওয়াতে হবে, যাদের হক আগে তাদের খাওয়া। সিস্টেম হবে এরকম। তো বাহ্যিক ভাবে দেখি, যারা আগে খায় তারা বেশি খায়, যারা আগে খায় তারা বেশি পায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম সময়ের মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল জোয়ান, লম্বা ছিল 3600 গজ, আর হায়াত পাইছে 3500 বছর। নাম তার উজ ইবনে উলুক। একটানা 3500 বছর হায়াত পাইছে। ও লম্বা ছিল 3600 গজ। পুরো বনানির এ মাথায় তো মাথা না, এই বনানি ঢুকি ওরে সুতি দেওয়ার জায়গা হতো না। এত বড় জুয়ান যদি এক তো পায়খানা করে দিত, কয়দিন তলে বুড়ি মুড়ি যেতাম, ঠিক কিনা? লম্বা লম্বা হায়াত আগে আগে তারা নিয়ে চলে গেছে। সাদ্দাদের নাম শুনেছেন, বেহেশতে বানাইছিল, সত্য মিথ্যা আল্লাহ মালুম, গল্পটা তো আমরা জানি। এই সাদ্দাদের সম্পর্কে আমি পড়েছি কিতাবের ভিতরে, ভুলে গেছি, খুলাসাতুল আম্বিয়া, কিতাবের নাম খুলাসাতুল আম্বিয়া। খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি, সাদ্দাদ রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর আগে ওর বড় ভাই রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর, নাম তার সাদিদ। সাদিদের ভাই সাদ্দাদ। এই লম্বা হায়াত তারা নিয়ে চলে গেছে। অবশেষে আইসা আস্তে 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 কমতে 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 আইসা আমরা পড়ছি এমন একটা সময়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। 61, 62, 63, 64, 65, 66, 69, 70, এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যায়। মানুষ তো বুড়োই হতে পারে না। আপনারা একটু সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মারে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ। ট্রাক নিয়ে পড়ে গেছে, ওই যে ফেরি ডুবে গেছে, ওই ফেরির ভিতরে ডুবছে, যা সবই ছিল জোয়ান মানুষ। বুড়ো মানুষ ওর ভিতরে কেউ ছিল না। রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখি, সারাটা বছর তো রাস্তায় চলি, শত শত মরা মানুষ রাস্তায় দেখি অ্যাক্সিডেন্টে, সবই যুবকদেরকে দেখি। বুড়ো মানুষ খুব কমই মারে, 2-4 জন যা একটু বয়স পাইছে, বেশি বুড়ো হয়ে গেছে 80-90, তা মরেও না, দোয়া উল্লেও তা মরতেছে না। কত জালাল খতম পড়াই তবুও মরে না। এগুলো বুঝইও না ভাই, চইও না। বেশিরভাগ যুবক মরে যাচ্ছে, ঠিক কিনা? হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এবার হুজুর বলেন আমার উম্মত সব আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসে নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে। নুজুল মানে আল্লাহর হাতের মেহমানদারি। আল্লাহ পাক নিজ হাতে এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিশাল একটা পার্কের মধ্যে বসাইয়া, বিশাল একটা পার্কের মধ্যে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠাইয়া খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যাবেন জান্নাতুল ফেরদাউসে, রাজি আছেন তো?
এবার সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের এই অল্প একটু হায়াতের আমল দিয়া কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব? আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা, ইবাদত বন্দি করছে লম্বা টাইম, তাদের নেকি বেশি, তারা অল্প লম্বা টাইম ধরে নেকি কামাই কইরা জান্নাতুল ফেরদাউসের পুঁজি তারাই সংগ্রহ করবে। আমরা অল্প হায়াতের ভিতরে কিভাবে যাব, কিভাবে জান্নাতুল ফেরদাউসের ইনকাম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হে নবী তোমার উম্মতরে বলে দাও, লা তাহজানু ওয়া লা তাকাবু, ভয় পেও না, টেনশন করো না, তোমাদের আমি আল্লাহ তাআলা পোষায়া দেব, তোমাদেরকে পোষায়া দেব। দেখেন বাস্তবে দেখলেও খুঁজলে পাওয়া যাবে, এই আর্মির চাকরি টাইম বেশি পায় না পুলিশের চাকরি টাইম বেশি পায়? জানেন না তো, না জানলে বলতে পারবেন না। আর্মির চাকরি অল্প দিনে রিটায়ার্ড হয়ে যায়। আমার সাথীরা আরো 10-15 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে আর্মির চাকরি করে করে। পুলিশের চাকরি 30-35 বছর পর্যন্ত চাকরি করা যায়, ঠিক না? লম্বা টাইম পুলিশের চাকরি করে। তো পুলিশের চাকরির টাইম বেশি বিদায় তাদের সরকার সুযোগ সুবিধা কম দেয়, আর আর্মির চাকরির টাইম কম, এই জন্য সুযোগ সুবিধা বেশি দেয়। আর্মির একজন সিপাই বউ বাচ্চা নিয়ে সুন্দর করে কোয়ার্টার পায়, সুন্দর করে কোয়ার্টার পায়, অথচ পুলিশের মাঝারি ধরনের একজন অফিসারও সেও কোয়ার্টার পায় না। সুযোগ সুবিধা আর্মির বেশি, তারপরও যদি না পোষায় পাই যাও 13 মাস বিদেশ মিশন করে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসো, সময় কম কামাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতরে বলে দাও, তোমাদের টেনশন করা লাগবে না, অল্প সময় ভিতরে তোমাদেরকে পোষাই দেওয়া হবে, তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। একটু কন্যা সুবহানাল্লাহ। সিস্টেম কি? আল্লাহ নবী বলেন, তোমরা যদি এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, নামাজ পড়বেন কোন জায়গা? একটু কান্না, কোন জায়গা? মসজিদে জামাতে পড়েন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সময় কম কামাই বেশি, অল্পের ভিতরে আল্লাহ তাআলা পোষাই দিবেন। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ পড়বো কোন জায়গা? আরো জোরে কেন পড়বেন জানেন? 1 নম্বর হলো, এদিক থেকে ভালো করে বুঝে নেন। 1 নম্বরে নামাজ জামাতে পড়ার কারণ আমি এখানে শ্রোতা দেখে বুঝতেছি, মাঝে মাঝে বলে থাকি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, কথা বলেন না কেন? আর যে যার ব্যবসা করে সেই জাতীয় কাস্টমারের দিকে তার নজর। ডাক্তারের দোকানের সামনেতে যদি মানুষ যায়, ডাক্তার মানুষের অন্য দিক তাকায় না, চেহারার দিক তাকায়, চেহারার দিক তাকালে বোঝা যায় যে সুস্থ না অসুস্থ। মুসির দোকানের সামনে তো যদি আপনি হাইটে জানো, মুহির দিক তাকাবে না জীবনও, পাঁচ দিক তাকায় যে জুতো ময়লা না ভালো আছে, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি তেনে সেই দিক তার নজর। আপনি যদি কষার দোকানে যান, আপনি একটা ছাগল কিনছেন, এই ছাগলে কয় কেজি গোশত হবে, এইটা আন্দাজ নেওয়ার জন্য যারা ছাগল জবাই করে বিক্রি করে ওদের কাছে নিয়ে যাবেন, ও গলা চিবে ধরে কবে যে কাকা 13 কেজি হবে। তুই কি রে বুঝবি যে 13 কেজি হবে? গলার মধ্যে 13 কেজি লেখা আছে নাকি? কয় যে না, আমার জবই দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, গলা একটুক মোটা হলে পিছনে 13 কেজি হয়। তো যদি 8 বছর কষার ব্যবসা করে গলা চিবে ধরে 13 কেজি হইতে পারে, আর আমি 27 বছর ওয়াজের ব্যবসা করি, শ্রোতা দেখলে আমি টের পাই, এ মাল দেখলে আমি চিনি। 99% পাবলিক যারা আছেন, 99% আপনি যত ঢকের পাবলিকে হন না কেন, 99 রাখছি, 1% আলাদা রাখছি, থাকতে পারে কোনো আল্লাহর বান্দা। 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিনও, আপনাদের সুরকিরাত পরিপূর্ণ শুদ্ধ করতে পারেন নাই, কোনো মতো শুদ্ধ না। আপনাদের আলহামদুলিল্লাহ অশুদ্ধ, কথা বলেন, আপনাদের সুরকিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 13টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না, একটু সবাই বলতে হবে কয়টি? আমি এই জন্য মস্ক করাইতেছি, মুখে বলাইতেছি, কিয়ামতের ময়দানে যায় আপনাকে আল্লাহ পাক যখন বলবেন, এই তোমার নামাজ ভাঙ্গার এই সমস্যা, এই কারণে নামাজ ভেঙে গেছে, তুমি সংশোধন করো নাই কেন? তুমি কি জানো না নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কয় আল্লাহ আমি জীবনও শুনি নাই কথা যে নামাজ ভাঙ্গার কারণ 19টি। এবার বলবে যে কেন মৌলানা নাসির সাহেব ওয়াজ করছিল, তা কি তোমার মনে নাই? কয় যে উনি কইলে এ কথা তো বলেই নাই। উনি যদি বলতো যে নামাজ ভাঙ্গার কারণ 19টি, তাহলে কি আমি এই কটা মুখস্থ না হয়ে ছাড়তাম? তুমি আমার চেনো না, আমি কত ভালো মানুষ। আল্লাহ কয় নাকতিমালা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। তুই নিজেই মুখ দিয়ে বলছিস নামাজ ভাঙ্গার কারণ 19টি, বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখ ওর মধ্যে আছে না নাই।
আমলনামা খুলে দেখবেন আজকে আপনি বলছেন নামাজ ভাঙ্গার কারণ 19টে লেখা আছে। আমার গাড়ির থেকে মামলা এবার আপনার কাঁধে চলে যাবে। আমি বিপদ থেকে বাইসে যার জন্য মস্ক করাই দিলাম। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বরে নামাজে অশুদ্ধ কিরাত পড়া। নামাজের মধ্যে শুধু কিরাত অশুদ্ধ না, আরো অনেক কিছু আছে অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। যেমন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন, নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন। দোয়া কুনুতে আপনি কি পড়ছেন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আমার সাথে একটু পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। অনেকে আমি কইছি ওয়ানাশকুরুকা, নিজে ওয়ানাশকুরুকা না কইয়ে ওয়ালা নাকফুরুকা কয়। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা তরজমা হলো আল্লাহ তোমার হাজারো নিয়ামত খাই ব্যবহার করি তাই তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা জীবনও তোমার কুফরি নাফরমানি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা এই অংশের। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। এটা কিন্তু কিরাত না, দোয়া কুনুত। আপনি বলছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে লামে তাকিদ লাগাইছেন। লারে না টানলে লামে তাকিদ হয়ে যায়। তরজমা হইছে অবশ্যই আজকে থেকে তোমার কুফরি নাফরমানি করবই। ঈমান থাকবে, নামাজ হবে। আপনি নামাজের ভিতরে তাকবীর দেন, তাকবীরে কি বলছেন? আল্লাহু আকবার। নামাজ বাতিল, আপনার শুরুই হয় নাই। আল্লাহু আকবার কত রঙের তাকবীর দেয় না? আরে আল্লাহু আকবার যদি টান দেন তরজমা হবে আপনি জিজ্ঞেস করতেছেন কাহারো কাছে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আমার তো মনে হয় আমার আব্বাই বড়। এই কথা বলছে, এই 10 টাকা নাই তোর কাছে যে বাদাম খেয়ে যায় বেশি। আপনি বলছেন এদিক থেকে শুদ্ধ কুলিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো শুদ্ধ কুলিয়া। হে কাফেররা জেনে নাও তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি কোনোদিন করিও না, করব না। এই হলো সূরা কাফিরুন তরজমা, এই আয়াতের তরজমা। কিন্তু আপনি বলছেন কি? কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে না টাই না লা আ'বুদু মা তা'বুদুন পড়ছেন। তরজমা কি হয়েছে জানেন? হে কাফের ভাইরা জেনে নাও এতদিন তোমরা যে পূজা পাঠ করো আমি যদিও না করে থাকি অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে আমি পূজা করিবই। ঈমান থাকবে। আর বাস্তব তাই। ঘরের ভিতরে আপনাদের শহরে বড় লোকদের মধ্যে খুবই দেখা যায় শোকেসের ভিতরে হরিণীর মূর্তি, তারপরে কুত্তের মূর্তি, বিড়ালের মূর্তি, বাঘের মূর্তি, এ মূর্তি ও মূর্তি ইত্যাদি মূর্তি শোকেস ভরে সাজাইয়া যাই নামাজদারের সামনে দিয়া যাই নামাজটা বিছাইয়া এবার সিজদা দেয় আর নামাজের মধ্যে কয় লা আ'বুদু মা তা'বুদুন। আমি তোমারে পুজো অবশ্যই শুরু করে দিছি, এখন থেকে নিয়মিত পুজো করব। হিন্দুরা মন্দিরের মধ্যে বাঘের মূর্তি, কুত্তার মূর্তি, সিংহর মূর্তি ইত্যাদি মূর্তি রাইকা পূজা করে। তুমিও ঘরের মধ্যে শোকেস ভরে এগুলো লাইকা তারে সামনে করে নে সিজদা দাও। দোস্ত তোমার জীবন ভরে এইরকম নামাজ যত বর্ষ কিছুই হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমার নবীও বলে দিয়েছেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। আমাদের মুসল্লিদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। কথা কয় না? আপনার কি ফাতিহা পড়ার পক্ষে নাকি? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, কিরাত পড়া লাগবে, আমিন জোরে বলা লাগবে না। আমি ঢাকা এসে দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে মুসল্লি সব হানাফি মাযহাবের, 90% হানাফি মাযহাবের। সব মাসালাগুলো হানাফি মাযহাবের আমল করে, সানাও বাঁধে নাবির নিচে, রফে দাইন করে না, পাও জায়গা মতো রাখে। সব মাসালা হানাফি মাযহাবের। অথচ ইমাম সাহেব ওয়ালা দাল্লিন করে ছাড়িয়ে দিলি সারা মসজিদে একেবারে গুঞ্জন করে ওঠে আমিন। এই সব মসজিদে আমিন জোরে পা ইমামরা মোটে ঠেকাতেই পারতেছে না। এদিক তাকান, আমিন জোরে বললেও দোষ নাই, আস্তে বললেও দোষ নাই। যখন গ্যাঞ্জাম বাঁধাবে তখন জোরে বললে দোষ আছে। এদিক তাকান,
হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, আমি কি বলছি আগে মনে রাখবেন, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, দুইটা আপনার খেয়াল আছে। এই দুইটার কোন দিকে এভাবে সহি পরিষ্কার হাদিস নাই যে আমিন জোরেই বলবা আমিন আস্তেই বলবা, এরকম আসে নাই। হাদিসে আসছে কি, ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ দাল্লিন কে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। এই আমিনটা বলবা যে আওয়াজেই বলো, এটা একটু টেনে বলবা, জোরে বললেও টেনে বলবা, আস্তে বললেও টেনে বলবা। আমিন একটু টেনে বলবা, আওয়াজ ছাড়া বললেও ওই অবস্থার পর একটু টেনে বলবা। এটা এই কথা বলা হয়েছে। এখন বিষয় হলো, আমিন যদি আপনি জোরে বলেন আমি ঠেকাবো না, আস্তে বললে আপনি ঠেকান না। যদি আপনি বলেন যে জোরে বলতেই হবে, তাহলে আমি বলবো আমিন আস্তে বলতেই হবে। আমার দলিল আছে। আমার দলিল কি? হাদিসে আছে আল্লাহ নবী বলেন, মান আওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ইমাম ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে, যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। এবার আমার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলের দুইটা দিক। কয়টা? একটা হলো টাইমের মিল, আর একটা হলো শব্দের মিল। টাইমের মিল কি? ফেরেশতারা যখন আমিন বলবে আমি ওই সময় আমিন বলবো, তাহলে টাইমের মিল হলো। আর একটা হলো আওয়াজের মিল, ফেরেশতারা যে আওয়াজে বলবে আমিও যদি ওই আওয়াজে বলি, তাহলে আওয়াজের মিল। দুইটা দিক দিয়ে যদি ফেরেশতাদের সাথে আমিন মিলাইতে পারি, তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ। নবী পাক বলেছেন, এবার ফেরেশতাদের আমিনের সাথে টাইমের মিল করছি, সেটা হলো ইমাম যখন ওয়ালা দাল্লিন বলে ছেড়ে দিয়েছে, ফেরেশতারা ওই সময় আমিন বলছে, আমি ওই সময় বলছি, টাইমের মিল করছি। এবার ফেরেশতারা আমিন জোরে বলছে না আস্তে বলছে? জোরে বললি তো শুনতাম, আমি যখন শুনি নাই তাহলে ওইটাই আস্তে বলা। কথা বল না কেন? তাহলে ফেরেশতারা বললো আস্তে, আপনি কেন জোরে বলেন? অর্ধেকে মিল করছেন, অর্ধেকে মিলেন নাই। আপনার গুনাহ অর্ধেক থেকে যাবে আর অর্ধেক মাফ হবে। পুরো মিলাতে বলি সব মাফ। ভালো করে মনে রাখবেন, আমরা হানাফি মাযহাবের ইমাম মুসাল্লি, আল্লাহর রহমতে আমাদের সুযোগ আছে। ফরজ নামাজে ইমামের পিছনে কিরাত পড়া লাগে। আমার কিরাত অশুদ্ধ, অশুদ্ধ কিরাতে 100 বছর নামাজ পড়ছেন, খুদার কসম অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন 100 বছর হায়াত পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজও হয়নি। বিনা হিসাবে, বেনামাজি হিসাবে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। বান্দা, তুমি ইংরেজি পারো, অঙ্ক পারো, সায়েন্স পারো, বিজ্ঞান পারো, কেমিস্ট্রি পারো, কত কিছু পারো, কত না পারা তা পারা শিখছো, কেন তুমি কোরআন শরীফ পড়া শিখলে না? আর কোরআন শরীফ পড়া দুনিয়ার সমস্ত ভাষা শেখার চাইতে কোরআন শরীফ শেখা সহজ। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ আল্লাহু ইয়াওয়াজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা আল্লাহ রাখে নাই। ইংরেজি ভাষার মতো ফালতু ভাষা হয় না। লেখে একটা পড়ে আর একটা, কথা কয় না? লেখে টি পড়ে স। ইলেকশন বানান কি? TION সন, ঠিক না? প্রোডাকশন বানান কি? TION টন হবে, তার সন কয়। CAL কে হবে সল কে কয় সর। এল গেল কোন জায়গা? যে এল যদি না বলিস তাহলে হেইস কে, কথা কর না কেন? MOTHC আর হবে মতি আর তাকে মাদা। লেখে একটার পরে আর একটা, এতটা ফালতু ভাষা। লেখে জি পড়ে গ। আবার যদি সব জায়গায় জি রে গ পড়তো তালি করে দুঃখ ছিল না। আবার জায়গায় জায়গায় জি রে জি ও পড়ে। জেনারেল লিখতে যে জি দিয়ে লেখে, তা সে জায়গা জেনারেল পড়ো, তা তো বলো না। আবার বার্গার লিখতে যে জি দিয়ে লেখো, সে জায়গা বার্জার না পড়ে বার্গার কও। লেখে একটা পড়ে আর একটা। আরবি সব লেখে সিন পড়া লাগে না, দাল লেখে দত পড়া লাগে না, লাম লেখে মিম পড়া লাগে না, কাপ লেখে কপ পড়া লাগে না। যা লেখি তাই পড়ি। এত সহজ সরল ভাষা, এ পড়তে মাত্র 61 দিন লাগে। এই 61 দিনের মেহনত করলে আপনার নামাজ শুদ্ধ হবে। যতদিন শুদ্ধ না হবে অতদিন আপনার অশুদ্ধ কিরাতের নামাজ হই নেই এবং সামনে যত পড়বেন হবে না। 100 বার আমি বলি, 1 কোটি বার বলবো। এখন আপনি যদি রাগ করে কনজে এ পড়ার পরে যদি নাই হয়, শীতকালে ওযু বানাতে আত্ম ভেঙ্গি চুরি নিয়েছে, তারপরে বললি যদি নাই হয়, তাহলে না পড়াই ভালো, বাদ যাক, আর পড়ব না। তা আবার আমি বলতে পারবো না। তবে আপনি বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন। আপনার অশুদ্ধ কিরাতের নামাজ হবেও না। একটা অপশন খোলা আছে,
এদিক কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটা অপশন খোলা আছে। কি খোলা আছে? একটা অপশন, সেটা হলো আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন। আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামীকাল সকালবেলা একটা নাদিয়া কায়দা, একটা সিপারা কিনিয়া মহল্লার মসজিদের ইমাম সাহেব অথবা স্থানীয় মাদ্রাসার একটা ছাত্রের কাছে অথবা এলাকায় যারা টিউশনি পড়ায় উলামায়ে কিরাম, আমি তার কাছে আজ থেকে কালকে থেকে কাল সকাল থেকে পড়বই, মরণের আগে কোরআন শুদ্ধ করে না পড়ে আমি মরবো না, এই পাক্কা প্রতিজ্ঞা করে এখান থেকে উঠে যান। রাতে সকালবেলা তো কায়দা কিনবেন, এই নিয়ত করে গেছেন, রাত্রে তো আর কিনতেও পারবে না, পড়তেও পারবে না, সকালে কায়দা কিনে পড়া শুরু করবেন। এই কায়দার আলিফবা শুরু করার পরের থেকে আপনার পিছনের সমস্ত ভুল নামাজগুলো আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। যদি আপনি ফজরের আগে রাতারাত মারা যান, তাহলে পিছনের 40 বছরের ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় উঠাই দেবে। এই একটা দরজা খোলা আছে, তবে প্রতিজ্ঞাটা সেই হতে হবে। সব কয় যে যদি হুজুর যখন বললো কাল সকালে না দিয়ে কায়দা, আচ্ছা মুগি তো কয়ে যায় যে কিনবানি, আসলে তো কিনবো না। আল্লাহ তোমার চালাকি ভালোই দিয়ে জানে, জানে কি জানে না? আল্লাহু আকবার। দিক দেখান মসজিদের আজান আর একামতের কি কোয়ালিটি! আল্লাহু আকবার। আমিও ইমামতি করতাম, ছাত্র হয়েছে আমার ভাই ইমামতি করতো, দুই ভাই দুই মসজিদ ইমামতি করতাম। ইমামতি করে সামান্য পয়সা নিয়ে তাই দিয়ে আমরা পড়াশোনা করতাম, অত্যন্ত গুরুবতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করছে। তো আমার মসজিদের মুসল্লি একটা মুয়াজ্জিন, এ আজানের এত পাগল, আজান দেবেই, আমি আজান দিলেও তার মন ছাড়ে না, আমার আজানের পরে আবার আজান দেয়, মানে ও কেন মিস করলো সেইটা ওটা পুরো দিয়ে করলাম। মেয়ে আজান তো হয় না, ইকামত তো হয় না, শেখেন। 4 বছর শিখেছি, 4 বছর শিখানোর পরে এবার ইন্টারভিউ নিলাম, দেন ইকামত শুনান। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালা, আইউলাতের ফালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কই ফেরেশতারা থাপলায় দাঁত ফেলাই দেবে, আবার তুমি এই ইকামত দেওয়ার জন্য পাগল? শুদ্ধ আজান, শুদ্ধ ইকামত আমাকে শিখতে হবে কি হবে না? কতক্ষণ ভালো করে মনে রাখেন, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুন্নত নামাজ নবীর হক, সুন্নত আমিও মানুষ, নবীও মানুষ, নবীর সাথে অন্য কোনো আমল দিয়ে একটা পীড়িত সম্পর্ক করে নিলে হয়তো এই সুন্নত নামাজের দায় সেখান থেকে ছাড়াই আসতে পারি। বাকি ফরজ নামাজ কার হক? আল্লাহ সেই জায়গায় সুযোগ দিয়েছে, মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদা করবেন, কিরাত পড়া লাগবে না। কথা কি বুঝে আসছে? পাশাপাশি আপনার এই ভুল কিরাতের নামাজে ইমামের কাঁধে চড়াই দিয়ে আপনি শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি চলে আসতে পারতেছেন, কারণ পড়া তো লাগতেছে না। আর এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আর অজু বানায় যদি অজুর সময় যদি পকেটে মেসাজ থাকবে, মেসাজ দিয়ে একটা ডলা দেন, ডাইন পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে একটা ডলা দেন, তাহলে এর বিনিময়ে ওই নামাজের মর্যাদা আরো 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আগেই বলেছি, সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। যে কোনো ভাবে যে কোনো কৌশল আমাকে বেশি ইনকাম করতে হবে। তবে সাবধানে দিক থাকেন ভাই, ঘরের থেকে বেরোইছেন, ডিম কিনতে যাবেন, পাশের দোকানদার বাসার সামনে যে দোকান, ওই দোকানে জিজ্ঞেস করছে ডিমির হালি কত? 60 টাকা। একজন কানে কানে কয় ওই দোকানে ডিমির হালি 55 টাকা, 5 টাকা কম। চুপ করে বুড়ি ভাই হেঁটে চলে গেছেন। সত্যি সে জায়গায় যে 55 টাকা ডিম পাইছেন, সে জায়গা যাওয়ার পরে দেখেন এখন খারাপ লাগতেছে, একটু চাটা খেয়ে যাই, একটা টোস্ট দেশে 5 টাকা, একটা চা দেশে 5 টাকা, একটা পান দেশে 5 টাকা। আর একজনকে ভাই একা খাচ্ছেন নাকি? কয়টা ওরেও খাওয়া, তারও 15 টাকা। খাওয়ানোর পরে এখন এটি যদি বাড়ি খারাপ লাগতেছে, একটা রিক্সা ডাকবে, রিক্সা এলাকায় উল্টো দিক যাবো না, রাস্তা খারাপ, 50 টাকা লাগবে। সে 50 টাকা নিয়েছে, 50 আর ও বসে গেছে 60, 110 টাকা খরচ, লাভ করছে কত? 5 টাকা। খুশিটি বাগ। এটা ভালো বোঝো। ওই জায়গা গেলি বাড়াইয়া খালিতে 5 টাকা লাভ হয়, সেই জায়গা যাও পিছনে 110 টাকা চলে যায়, তা মনে থাকে না। ঘরের থেকে বেরোইয়া মসজিদে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, এটা তুমি বোঝো না। এ জায়গা তুমি দুর্বল।